প্রতিশোধ নিতে কম্পাস ও বিহানকে আগুনের মধ্যে ঠেলে দিল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তি অখিলেশকে বলতে থাকে, আমি চাইলে এক্ষুনি তোমাদের সবাইকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। ঠিক তখনই কম্পাস এসে বলতে থাকে, সেটা আর সম্ভব নয় মুক্তি মাসি, সেই স্বপ্নটা তুমি বাদ দাও। সেই স্বপ্নটা দেখা তোমার জন্য ঠিক হচ্ছে না, কারণ আমরা এই মাত্র পুলিশে কমপ্লেন করে এলাম যে তুমি জালিয়াতি করেছো, আর জালিয়াতির শাস্তি তো তোমাকে পেতেই হবে, তাই না? এই বলেই এই বলে সেখান থেকে ঋতুজাকে কম্পাস বলতে থাকে, মা তুমি তুমি মুক্তি মাসিকে বুঝিয়ে দাও যে উনি যেটা করছে সেটা একদম ঠিক হচ্ছে না। এরপরে এটা শুনে ভয় পেয়ে যায় মুক্তি। ঠিক তখনই দেখা যায় সেনাপতি মুক্তির সঙ্গে খারাপ ঋতুজার সঙ্গে খারাপ ব্যবহার করলে তখন বিহান রেগে যায় আর সেনাপতিকে মারতে যায়। ঠিক তখনই মোনালিসা এসে বলতে থাকে, তুমি তুমি এভাবে ওকে মারছো কেন বিহান, ও তো মরে যাবে। ঠিক তখনই বিহান রেগে যায় আর বলতে থাকে, তোমার কি লাজ লজ্জা বলে কিছু নেই? যদি থাকতো তবে আজকে হয়তো বা তুমি এখানে এখানে আসতে পারতে না। তোমাকে তো বারবার বলা হয়েছে তুমি এ বাড়িতে আসবে না। আমি তোমার মুখটা দেখতে চাই না। তোমার মতো জঘন্য মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি হয়তোবা একটা সময় তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন এখন আর আমি তোমাকে চাই না। তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তুমি কি বুঝতে পারো না? এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, তুমি এটা কি বলছো বিহান? তখন বিহান রেগে মেগে মোনালিসাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এটা সহ্য করতে না পেরে মোনালিসা সেখান থেকে বেরিয়ে যায়। আর বাড়িতে এসে মোনালিসা বিহান ও মোনালিসার যত প্রকার ছবি আছে, কম্পাস ও মোনালিসার একসঙ্গে ছোটবেলার যত ছবি আছে সবকিছু একসঙ্গে করে পুড়িয়ে দেয় আর বলতে থাকে, আজ থেকে ভালোবাসার রূপটা তুমি দেখা বন্ধ করলে বিহান। এখন থেকে তুমি আমার ঘৃণার রূপটা দেখবে। তুমি আমাকে এভাবে রাগিয়ে দিয়েছো, তো এটার ফল তোমাকে ভুগতে হবে। এটার ফল তুমি বুঝতে পারবে। আজকের পর থেকে তুমি তুমি আমার নতুন রূপ দেখবে। এই বলে দেখা যায় মোনালিসা হাসতে থাকে। এদিকে এদিকে দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস একটু উপরে আসবে। তখন কম্পাস নিজের ঘরে গেলে বিহান সেখানে এসে দরজা বন্ধ করে দেয় আর বলতে থাকে, কম্পাস আমি আমি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমি কখনো তোমাকে আর দূরে ঠেলে দিতে চাই না। মোনালিসাকে আমাদের মাঝখানে আর আমি কিছুতেই আনবো না। ওকে আমি কিছুতেই আমাদের মাঝখানে আসতে দেব না। তুমি তুমি আমাকে সারা জীবন আগলে রাখবে, কথা দাও। তখন কম্পাস বলতে থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমাদের আমাদের মধ্যে আমি কখনোই কোনো ঝামেলা সৃষ্টি হতে দেব না। আর আপনি যদি আমাকে আগলে রাখার কথা বলেন, তবে তবে আমি কখনোই আপনার থেকে দূরে যাব না। তখন তখন বিহান বলতে থাকে, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি কম্পাস, কিন্তু কিছু বলতে পারি না। তো শুধুমাত্র তুমি আমার থেকে সবকিছু লুকাও, তার কারণে আমি ভাবতাম যে তুমি হয়তো বা আমাকে ভালোবাসো না, কিন্তু আমি এখন বুঝে গেছি আমার থেকেও বেশি তুমি আমাকে ভালোবাসো। তখন দেখা যায় এদিকে মোনালিসা পাঁচিল টপকে চৌধুরী বাড়িতে ঢুকে। এরপরে দেখা যায় বিহানকে আড়াল থেকে দেখতে থাকে। এরপরে কম্পাস ও বিহান দুজনে ডিসাইড করে কম্পাসকে নিয়ে বিহান বাহিরে ডিনারে যাবে। তখন দেখা যায় এ কথাটা ঋতুজাকে বললে ঋতুজা বলতে থাকে, বেশ ভালো হবে তো, তোরা তোরা দুজনে বাইরে থেকে ঘুরে আয়। বাড়িতে যা সব হচ্ছে তোদের মনটা একটু হালকা হবে। এরপরে কম্পাস বলতে থাকে, মা আমার মনটা কিন্তু সায় দিচ্ছে না। তুমি কিন্তু একদম সাবধানে থাকবে, ঠিক আছে? আর আমি আমি জানি যে মুক্তিমাসি জেলে, কিন্তু মুক্তিমাসি কোনো না কোনো ভাবে কিছু করার চেষ্টা করবে। তাই তুমি নিজের খেয়াল রেখো। আর অখিলেশ স্যারকেও সাবধানে থাকতে বলবে, ওনারও কিন্তু জীবন রিস্কে আছে। কারণ মুক্তিমাসি এখন চাইবে আমাদের বাড়ির ক্ষতি কি করে করা যায়। ও চাইবে আমাদের ক্ষতি কি করে করতে পারবে, এটা ও সব সময় চাইবে। তাই তোমরা সাবধানে থেকো, ঠিক আছে? এই বলে কম্পাস ও বিহান বেরিয়ে যায়। তখন তখন মোনালিসা বলতে থাকে, তোকে আমি এখানে শেষ করে দেব, আর বিহান তোমাকেও আমি শেষ করে দেব। তুমি আর আমার ভালোবাসা কখনোই দেখতে পাবে না। আমি আর তোমাকে ভালোবাসবো না। আমিও তোমাকে নেব না, আর কম্পাসকেও তোমার হতে দেব না। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান গাড়ি করে একটি একটি নির্জন জায়গায় আসে, আর সেখানে এসে দুজনে একান্ত সময় কাটাতে থাকে। ঠিক তখনই দেখা যায় মোনালিসা আড়াল থেকে আগুন আগুন ছুড়ে দেয় কম্পাস ও বিহানের গায়ে। ঠিক তখনই
চিৎকার করতে থাকে কম্পাস। তখন মোনালিসা আড়াল থেকে হাসতে থাকে আর বলতে থাকে, আমি আমি চাই তুই পুড়ে ছাই হয়ে যাস কম্পাস। আমি তোকে অনেক 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 ভালোবেসেছি। কখনো কখনো তুই আমার সঙ্গে যা যা করেছিস, আমি তোকে সবসময় একটু মায়া হয়ে হতো বলেই তোকে আমি কোনোভাবেই মারতে পারিনি। আমি মারতে গিয়েও বারবার পিছু পা হয়েছি। যতই হোক তুই তো ছোট থেকে আমাকে আমাকে সাহায্য করে এসেছিস, আমার সঙ্গে থেকেছিস, ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। কিন্তু তুই তুই আমার থেকে আমার জীবনের সব থেকে বড় মূল্যবান জিনিসটা কেড়ে নিয়েছিস। তুই আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছিস, সবার চোখের সামনে আমাকে ছোট করে দিয়েছিস। তারপরেও আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আজকে যে ভরসাটুকু ছিল আমার বিহান, সে বিহানও আমার থেকে অনেকটা দূরে। বিহানও আমার থেকে অনেক দূরে চলে গেছে। বিহান আর আমার মুখটাও দেখতে চায় না। আর আমি আমি কি করে তোকে ছেড়ে দিই বলতো? এরপরে কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আপনি একদম ভয় পাবেন না, আমি দেখছি কি করা যায়। এরপরে দেখা যায় ঋতুজা খবর পেয়ে ঋতুজা সেখানে সেখানে ছুটে আসে। তখন ঋতুজা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, বিহান, কম্পাস, তোমরা একদম ভয় পাবে না, তোমরা তোমরা একদম ঠিক থাকবে। আমি তোমাদের ওখান থেকে বের করার ব্যবস্থা করছি। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান সেখান থেকে অনেক চেষ্টার পর বেরিয়ে আসে। তখন কম্পাস বলতে থাকে, আমি জানি এটা এটা আকাঙ্ক্ষিত ভাবে আগুনটা লাগেনি, কারণ এখানে এখানে ইচ্ছা ইচ্ছা ছাড়া কোনোভাবে আগুনটা লাগতে পারে না। আমাদের পেছনে হয়তোবা কেউ ছিল, সে আগুনটা লাগিয়ে দিয়েছে। আমি সেটা গেসও করতে পারছি কে হতে পারে। এ কথা শুনে বিহান বলতে থাকে, তুমি তুমি কার কথা বলছো কম্পাস? তখন কম্পাস বলতে থাকে, মোনালিসা ছাড়া আর এই কাজটা কেউ করতে পারে না। ও অনেকটা হিংস্র হয়ে উঠেছে। এবার এবার ওকেও আটকাতে হবে। মুক্তি তো আটকানো গেছে। এবার মোনালিসাকে যদি আমরা না আটকাই, তবে তবে অনেক বড় বিপদ হয়ে যাবে। মোনালিসা একদম একদম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিহান স্যার, আপনি কি বুঝতে পারছেন কি হবে এখন? আমরা যদি ওকে না আটকাই, ও কত দূর এগিয়ে যেতে পারে, কতটা কতটা জঘন্য কাজ করতে পারে। এভাবে ওকে ছেড়ে দিলে কিন্তু হবে না। আপনি আপনি বলুন, আমরা আমরা এখন কি করব? তখন বিহান বলতে থাকে, আমি মোনালিসাকে ছাড়বো না। সত্যি যদি মোনালিসা এই কাজটা করে থাকে, ওকে ওকে অবশ্যই শাস্তি পেতে হবে। অবশ্যই ওকে আমি শাস্তি দেব। ওকে ওকে শাস্তি পেতেই হবে। এরপরে দেখা যায় এ কথা বলে বিহান, কম্পাস ও ঋতুজা সেখান থেকে গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরে আসে। আর তখন দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস, আমি আমি মোনালিসাদের বাড়ি যাব, তুমি কি যাবে? তখন কম্পাস বলতে থাকে, অবশ্যই যাব। আমি মোনালিসার মুখোমুখি দাঁড়াতে চাই। এরপরে দেখা যায় বিহান ও কম্পাস সহ ঋতুজা মোনালিসাদের বাড়ি আসে। সেখানে এসে দেখতে পারে যে মোনালিসা ঘর আটকে বসে আছে। তখন দেখা যায় কম্পাসের ডাক শুনে মোনালিসা অবাক হয়ে যায় আর বলতে থাকে, এই মেয়েটা কি করে বেঁচে ফিরলো? সত্যি সত্যি এই মেয়েটাকে কোনোভাবেই মারা যাচ্ছে না। তখন দেখা যায় কথা শুনে মোনালিসা কম্পাস আর বিহানের কণ্ঠ শুনে দরজা খুলে বেরিয়ে আসে আর বলতে থাকে, কম্পাস, তুই এখানে কি করে এলি? তখন কম্পাস বলতে থাকে, তাই তো, তুমি তো চেয়েছিলে যে আমি যেন ওখানেই মরে যাই। তুমি তো এই জন্য আগুনটা লাগিয়ে দিয়ে এসেছিলে, তাই না? এভাবেই তো তার জন্য তো বলছো আমি এখানে কি করে এলাম। এ কথা শুনে ভয় পেয়ে যায় মোনালিসা বলতে থাকে, এসব কিছুই নয়, এরকম এরকম কিছুই না। তুই এভাবে এভাবে অযথা আমাকে আমাকে ব্লেম দিতে পারিস না। কিসের আগুন, কোথাকার আগুন, আমি তো কিছু জানি না। তখনই কম্পাস আর বিহান বলতে থাকে, কিচ্ছু জানো না তুমি? ঠিক তখনই বিহান মোনালিসাকে থাপ্পড় মারে আর বলতে থাকে, ছি মোনালিসা, ছি, তোমাকে দেখে আমার সত্যি করুণা হচ্ছে। তুমি তুমি এতটা জঘন্য, তুমি তুমি এতটা নীচ। এই না বলতে তুমি আমাকে ভালোবাসো, আর তুমি তুমি তবে এটা কি করে করলে? তুমি আমার গায়ে আগুন দিতে পারলে? কম্পাসকে না হয় তুমি দেখতে পারো না, কিন্তু আমি 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 নাকি তোমার ভালোবাসা, তুমি নাকি আমাকে ছাড়া বাঁচবে না। তবে তবে আমাকে আর কম্পাসকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তুমি তো এখানে এসে দেখছি দিব্যি বসে আছো। তখন মোনালিসা বলতে থাকে, শোনো বিহান, এসব ভুলভাল কথা বলো না, আমি এসবের কিছুই জানি না। এই কম্পাস কম্পাস মিথ্যে বলছে, কম্পাস তোমাকে ভুলভাল বুঝাচ্ছে। তখন এ কথা শুনে বিহান মোনালিসাকে বলতে থাকে, শোনো মোনা, আমি চাইলে এক্ষুনি তোমাকে পুলিশে দিতে পারি, কিন্তু কিন্তু শুধু তোমার ক্যারিয়ারের কথা ভেবে আমি দিচ্ছি না। আর কম্পাসের কথা ভেবে দিচ্ছি না, কারণ কম্পাস আমাকে বারবার বারণ করেছে তোমাকে যেন কোনো পানিশমেন্ট না দেওয়া হয়। তখনই অভিজ্ঞান দত্ত এসে বলতে থাকে, কি হয়েছে বিহান, তুমি হঠাৎ এখানে? তখন দেখা যায় এ কথা শুনে বিহান বলতে থাকে, হঠাৎ এখানে এসেছি তার কারণ আপনার নাতনি আজকে যে কাজটা করেছে, ও ও সীমার বাইরে চলে গেছে।
এবার আপনি ডিসাইড করুন আপনার নাতনিকে আপনি আপনি শাসন করবেন নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তখন অভিজ্ঞ দত্ত বলতে থাকে, তার মানে আমার নাতনি কি করেছে যার জন্য তুমি এত বড় কথা বলছো? তখন বিহান বলতে থাকে, কি করেনি সেটা বলুন। আপনার নাতনি আজকে আমার আর কম্পাসের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। যদি যদি কম্পাসের কিছু হয়ে যেত, আমার কিছু হয়ে যেত, এর দায়ভার কে নিত? আপনি কি নিতেন? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এটা আমি বিশ্বাস করি না, আমার নাতনি কিছুতেই এত বড় একটা জঘন্য কাজ করতে পারে না। তখন এ কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, আপনার নাতনি কি করতে পারে না পারে সেটা আপনি খুব ভালো করেই জানেন, কারণ কারণ আপনার প্রশ্রয় ছাড়া ও কোনো কাজ করে না। আপনার আপনার পারমিশন ছাড়া ও কোনো কাজে হাত দেয় না, এটা আমি খুব ভালো করেই জানি। এই কথা শুনে অভিজ্ঞান দত্ত চুপ হয়ে যায়। এরপরে ঋতুজা বলতে থাকে, আপনাকে আমি একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আপনি যদি আপনার নাতনিকে সামলাতে না পারেন তবে তবে আমি পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। দেখবেন এভাবে চলতে থাকলে মেয়েটা মেয়েটা একদিন অবশ্যই সাইকো হয়ে যাবে। ওকে ওকে সাইকোলজিস্ট দেখা ছাড়া কোনো কোনো উপায় থাকবে না, ওকে রিহাবে পাঠাতে হবে। এভাবে এভাবে ভালোবাসা নিয়ে কেউ কখনো পাগলামো করে না মোনালিসা, তুমি বুঝতে পারছো না, তুমি না বুঝে এমনটা করেছো। আমি তোমাকে বারবার বলেছিলাম তোমার মুক্তি মাসির অবস্থা দেখেছো তুমি, তোমার অবস্থা ঠিক এরকমই হবে, কারণ কারণ মুক্তিও একটা একটা বিবাহিত ছেলেকে ভালোবেসে এত দূর অব্দি এসেছে, আর তুমিও সেম কাজই করছো। তাই তুমি মুক্তির দেখানো পথ অনুসারেই চলছো। তোমাকেও একদিন মুক্তির মতো জেলের ঘানি টানতে হবে। এটা কি ভালো লাগবে বলো? তার থেকে ভালো এখনো সময় আছে, একটি ভালো ছেলে দেখে নিজের জীবনটা সুন্দর করে সাজিয়ে নাও। তুমি আর বিহান বন্ধু হয়ে সারা জীবন থেকে যাও। এভাবে এভাবে আর ঝামেলা বাঁধিও না, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি। তখন এই কথা শুনে তখন এই কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, দাদু ওনাদের এখান থেকে যেতে বলো। আমার আমার কিন্তু হেজিটেট বোধ হচ্ছে, আমি কিন্তু সবকিছু ভেঙে ফেলে দেবো। আমার আমার কিচ্ছু ভালো লাগছে না, ওদেরকে এখান থেকে যেতে বলো বলছি। তখন এই কথা শুনে তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমার নাতনির যদি কোনো ক্ষতি হয় আমি আপনাদের কাউকে ছাড়বো না। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, আপনার দেওয়া থ্রেটে আর আমরা ভয় পাই না। অনেক অনেক ভয় দেখিয়েছেন আপনি আমাদের। আপনার নাতনির কিছু হলে আমরা কি করব? আপনার নাতনি যদি ইচ্ছে করে নিজের কোনো ক্ষতি করে সেটা তো আমাদের দায়ভার নয়। আপনার নাতনি কেন জেনে বুঝে একটি বিবাহিত ছেলের পেছনে লেগে আছে? আমি তো বারবার আপনাকে বুঝিয়েছি, আপনি প্লিজ ওকে বোঝান, কিন্তু আপনি আপনি তো কোনো মতোই আপনার নাতনিকে বোঝাননি। আপনার নাতনিকে আরো উস্কাইয়েছেন। আপনি বলে দিয়েছেন যে ও যেন বিহানকে পাওয়ার জন্য সবকিছু করে। আপনি তো সবকিছুর পেছনে আছেন, তাই না? আমি জানি শ্রেষ্ঠা অনেক ভালো মেয়ে। শ্রেষ্ঠা কখনোই চাইবে না যে মোনালিসা যে কাজগুলো করছে সেগুলো করুক। মোনালিসা যাতে ভালো পথে আসুক এটাই শ্রেষ্ঠা চাইবে ওর ওর মেয়েটার জীবন যেন একদম সুন্দর হয়ে যায়। কিন্তু আপনি আপনি মেয়েটাকেও কষ্ট দিচ্ছেন, আর এই মেয়েটার ভবিষ্যৎও নষ্ট করে ফেলছেন। অভিজ্ঞান দত্ত, এখনো সময় আছে, নাতনির জীবনটা সুন্দর করে সাজিয়ে দিন। নিজের স্বার্থের জন্য ওর জীবনটা প্লিজ ধ্বংস করে দেবেন না। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি আপনি অনেক অনেক লেকচার দিয়েছেন ঋতুজা দেবী, এখানে আপনাকে আর কোনো লেকচার দিতে হবে না, আপনি এখন আসতে পারেন। আপনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনার ছেলে মেয়েকে নিয়ে এখান থেকে আপনি আসুন। এরপর দেখা যায় ঋতুজা তখন বিহান ও কম্পাসকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, দাদু আমি আমি কিছুতেই এটা মেনে নেব না। কম্পাসের জন্য বিহান আমাকে ইগনোর করছে। ও আমাকে কি বলেছে জানো? ও নাকি আমার মুখটা কখনোই দেখতে চায় না। আমার মতো জঘন্য খারাপ মেয়ে নাকি ও কখনোই ভালোবাসবে না। আমার মতো জঘন্য মেয়ে নাকি একটাও হয় না। ও আমাকে এগুলো কথা বলেছে শুধুমাত্র ওই কম্পাসের কারণে। আমি আমি ওই কম্পাসকে কিছুতেই ছাড়বো না। ওকে আমি কিছুতেই ছাড়বো না, আর ওকে আমি কিছুতেই সুখে শান্তিতে সংসার করতে দেবো না। ও সংসারটা আমি অবশ্যই ভেঙে গুড়িয়ে দেবো। ও সংসারটা ও কিছুতেই করতে পারবে না। এই কথা শুনে দেখা যায় তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, মোনা তুমি এরকম ভুলভাল কাজ কেন করছো বলো তো? তুমি পাগলের মতো আমাকে না বলে না জানিয়ে তুমি এভাবে কেন বা ওখানে আগুন লাগিয়ে দিতে গেলে? তুমি জানো না কম্পাস কতটা ইন্টেলিজেন্ট? ও অবশ্যই তোমাকে চাইলে পুলিশের হাতে দিতে পারতো, কিন্তু দিল না, কারণ তোমাকে ও ভালোবাসে। আমি জানি কম্পাস তোমাকে প্রচন্ড ভালোবাসে। ছোট থেকে তোমার সাহায্য করে এসেছে, তোমাকে টক্সি দিয়ে এসেছে। এখন তোমাকে এভাবে দেখে ওর মোটেও ভালো লাগছে না, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু তুমি যেভাবে ক্রমশ ভুল করে চলছো, এভাবে ভুল করলে আমি তোমার পাশে থাকতে পারবো না।
নিজের লড়াইটা নিজেকে একাই লড়তে হবে, আর যদি তুমি আমার কথা মতো চলো তবে তুমি বিহানকে পেলেও পেতে পারো, এটা আমি দেখবো।